গোয়াবাগান বস্তিতে ভয়াবহ আগুন। গতকাল সন্ধ্যে 7:30টার দিকে গোয়াবাগান বস্তির একটি ঘরে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে ঘরের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়, পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ঘরের সব আসবাবপত্র, জামা কাপড় ও প্রয়োজনীয় নথি সম্পূর্ণ পুড়ে যায়। এতে পরিবারটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। তবে কোনো আহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির হিসেব জানতে তদন্ত শুরু করেছে দমকল সূত্রে খবর। লাইন দিয়ে কি করতে এসেছিলেন বলুন? কেন এখন কেন এই যে এতদিন বয়স হয়ে গেল এখন? অনেকটা আতঙ্ক আছেন, একটা আতঙ্কে এসছেন। কি নাম আপনার? মালদা। মালদা কোথায়? মালদা সাততলা মেডিকেল কলেজে। মেডিকেল কলেজ। কেন এসছেন? তো বাচ্চা মেয়ে সার্টিফিকেট 6 বছর আগে করে দিয়েছিলাম, সার্টিফিকেটটা আবার বলছে অনলাইন করতে হবে। কেন এখন কেন করছেন? কেন বলতে সেটা সরকার করা যায়। আমাদের এটা একটা রুটিন কাজ যে মানুষ বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট কারেকশন করতে আসেই। বিভিন্ন জন বিভিন্ন কাজের জন্য, কারো পাসপোর্টের জন্য, কারো ভর্তির জন্য, কারো টাকার জন্য এরকম আসে। এবং আমরা যেটা দেখি তার ডকুমেন্টস ঠিক আছে কিনা। ডকুমেন্টস যদি মিসম্যাচ থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটে বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটে এফিডেভিট নিয়ে, আবার কোনো কোনো ক্ষেত্রে যদি দরকার হয় তো আমরা পেপার পাবলিকেশন নিয়ে তবেই আমরা কারেকশন করছি। এই না, আমাদের হাসপাতালে যাদের জন্ম বা মৃত্যু হয়েছে তারাই আসছে। আমাদের খুব বেশি চেঞ্জ বা বেশি বেড়েছে এরকম না। আমাদের 100-200 এটা এরকম ডেলি আমরা পেশেন্ট করি, সার্ভিস দিই। সেই তাদের যেটা প্রবলেম, আইদার তাদের বার্থ সার্টিফিকেটের নাম কারো ভুল থাকছে, বাবার নাম কারো ভুল থাকছে, অথবা ডেথ সার্টিফিকেটের নাম ভুল থাকছে, এটাই মেনলি কারেকশন করতে বেশি আসে। এমন এখন আমরা অতটা বেশি পাচ্ছি না যে এসে নিচ্ছে, এরকম সে 1-2 হয়তো নিচ্ছে। দেখুন, সমস্তটা অবৈধভাবে ভোটে নাম তোলাবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটার মধ্যে আছে বার্থ সার্টিফিকেট এবং মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে আধার কার্ডের ব্যবস্থা। তৃণমূলের এক শ্রেণীর নেতারা টাকা খেয়ে এই সমস্ত ব্যবসা করে গেছে। এইবার যখন ইলেকশন কমিশন এটার তদন্ত করবে, ছানবিন করবে, তখন সমস্তটাই ধরা পড়বে। ধরা পড়ার জন্য দেখবেন বড় বড় যারা নেতা এই সমস্ত গ্রামেগঞ্জে ব্যবসা করেছেন তারা কিন্তু হদিশ, তাদের কিন্তু টিকি সাধারণ মানুষ পাচ্ছে না। এবং তৃণমূলের কাছে সংখ্যাগুরু সমস্ত মানুষই যারা গেছিল রেশন কার্ড, আধার কার্ড এবং সার্টিফিকেটের জন্য, তারা একটা মোটা টাকা দিয়ে এই সমস্ত ব্যবস্থা করেছিল। এবং এই ব্যবস্থা যে গোটাটাই ফলস, সেটা এখন ইলেকশন কমিশনের কাছে জানতে পারবে। সেই জন্য এই জাতীয় নেতারা গা ঢাকা দিয়েছে। তারা যদি গা ঢাকা না দেয়, তাহলে আমাদের কথা হলো সেই সমস্ত মানুষের কাছে যাদেরকে টাকা দিয়ে তারা এইসব করেছে অবৈধ কাজ, তাদেরকে ধরে গাছে বেঁধে রাখা। দেখুন, বিজেপি 2014 সালে ক্ষমতায় আসার পরে মানুষকে একটাই কথা করেছিল, নোটবন্দি, আধারের জন্য লাইন, আবার এসআইআর এর জন্য লাইন তৈরি করছে। আসল কথা, বিজেপি সবসময় চায় যে আপনারা দেখবেন জলে পিঁপড়াকে ফেলে দাও, মানুষকে তারা পিঁপড়া হবে। এবার তুমি সাঁতরে ওঠ। এই যে আচরণ, এই আচরণ কিন্তু মানুষ মেনে নেবে না। পশ্চিমবাংলার আগামী নির্বাচনে এবং যেখানে যেখানে এসআইআর করার চেষ্টা করছে তড়িঘড়ি, বিশেষ করে বিরোধী রাজ্যে, এটা কিন্তু বুমেরাং হয়ে ফিরবে। অনেক জায়গায় এসআইআর করে ওরা ভাবছে নির্বাচনে জিতেছে, সেখানে দলগুলি কংগ্রেস বা বিহারে আরজেডি এরা কিন্তু সিরিয়াস ছিল না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের কর্মীরা মানুষকে এসআইআর পরিষেবা দিচ্ছে। আর সুপ্রিম কোর্টের কাছে প্রশ্নে পড়ে যাবে বলে, বিচার ব্যবস্থার কাছে বলে 7 দিন বাড়িয়েছে। এটা বলছি, বারবার করছি, যথেষ্ট নয়। এই যে মানুষকে দৌড় করানো, আতঙ্ক সৃষ্টি করে বলছে 1 কোটি নাম বাদ যাবে, সবাই বলে মুসলমান। শুধুই মুসলিম বলে কোনো কথা আছে? দলিত মানুষ, আদিবাসী মানুষ, যাদের
অনেকের পরিচয় মানে কাগজপত্রের ঠিকঠাক নেই। তারপরে আপনার রাজবংশী, মতুয়া, এইসব সম্প্রদায়ের অনেকের কাজ নেই। তাছাড়া 2002-এ যারা চাকরি বাকরি করতেন, ট্রান্সফারেবল জব ছিল, তাদের এই অসুবিধাগুলো হচ্ছে। মানুষকে এইভাবে বিপদে ফেলা, এসআইআর বিরোধিতা তো তৃণমূল করছে না। তৃণমূলের বক্তব্য পরিষ্কার, এসআইআর হোক, সময় নিয়ে হোক। আর এইভাবে বিএলও সারা ভারতবর্ষে মোট 28 জন বিএলও হয় মরেছেন, মারা গেছেন, না হলে আত্মহত্যা করেছেন। প্রায় 10 থেকে 15 জন সারা ভারতবর্ষে হসপিটালে সিরিয়াসভাবে ভর্তি হয়েছে। এত চাপ কিসের? এটা তো পরিষ্কার কথা যে ভারতবর্ষ গণতন্ত্রে চলছে না একনায়কতন্ত্র সেনাতন্ত্রে চলছে। মানুষ তো বলছে, মানুষ সত্যিই বলছে। এবার বিজেপি কিন্তু আগামী এই ইলেকশনে তো লোকসভায়, বিধানসভায় টের পাবে, আগামী লোকসভায় এর বিষয়ে বড় টের পাবে। কারণ মানুষ, কোনো মানুষ সর্বধর্ম বর্ণ মিলে কোনো মানুষ এই বিজেপির এইভাবে ক্ষমতা দখলের উদগ্র চিন্তায় তড়িঘড়ি মানুষকে বিপদে ফেলা মেনে নিচ্ছে না।